আসসালামু আলাইকুম ভিউস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি কন্টেন্ট। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন নাই, পাখির ভিডিও, যারা নতুন পাখি পালন করছেন, অনেকে পাখি কিভাবে পালন করবেন কিন্তু বুঝতে পারছেন না। অনুরোধ করব আপনাদেরকে যে আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওগুলো দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখার আমি কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য। শুধু যারা নতুন পাখি পালন করেন তাদের জন্য আমি নতুন নতুন শেখার জন্য অনেক ধরনের কন্টেন্ট তৈরি করি পাখির। তো আজকে আমি এমন একটা কন্টেন্ট তৈরি করছি যেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকে অনেক ধরনের সমস্যা, পাখি পালন করে এই ধরনের সমস্যা অনেকে পড়েন, কিন্তু কি করবেন আপনারা তা জানেন না। কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো অনুরোধ করব দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি যেই বিষয়ে যে কন্টেন্টটা তৈরি করেছি, যে এখানে বাজিগার পাখি দেখছেন, এই বাজিগার পাখি নিয়ে আমি আজকে এই কন্টেন্টটা তৈরি করেছি। আমার এখানে এই যে দেখছেন দুইটা পাখি বাজিগার, এই যেটা বডি কালারটা পুরো হলুদ এটা হয়েছে ফিমেল, আর যেটা এই যে আকাশি কালারের একটু কালার আছে দেখেন এটা হয়েছে মেল। তো দুই কালার, ওটা হয়েছে লুটিনিউ লাল চোখের, এই যেটা লাল চোখের লুটিনিউ, আর ওটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের। তো দুই কোয়ালিটি দিচ্ছি, কিন্তু এদের কাছ থেকে বাচ্চাগুলো সেরকম একটা বাচ্চা বের হয়, বডি ফিটনেস খুব ভালো বাচ্চাগুলো। এর আগে আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন। তো ঘটনা হয়েছে যাইয়া এই বাজিগার পাখিটা এর আগের বার 5টা ডিম দিয়েছে, 5টা ডিমের তনে একটা বাচ্চা পেয়েছি, আর বাকি ডিমগুলা জমেছিল, কিন্তু ডিমের ভিতরে বাচ্চাটা মরে গেছে, হয়তো ডিমে তার না দেওয়ার কারণে। তো তারপরে আমি তাদেরকে একটু রেস্টে দেই। 1 মাস রেস্টে দেওয়ার পরে 15 দিন 20 দিন এরকম রেস্টে দেওয়ার পরে তাদেরকে আবার আমি যখন জোড়া দিয়েছি তখন তারা 6টা ডিম দিয়েছে। মাশাআল্লাহ দিলে 6টা ডিম দিয়েছে, আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই ভিডিওতে। তো 6টা ডিম দিছে, 6টা ডিমের কারণে ডিম দিছে। তো আজকে কয়েকদিন যাবৎ 4-5 দিনের ভিতরে দেখি তারা ডিমগুলোতে তা দিচ্ছে না। যে ফিমেল পাখিটা, এই পাখিরা হাড়িতে ঢুকে না, বা হের আগে ঢুকতো, কিন্তু আজকে 4-5 দিন ধরে ডিমে তা দিচ্ছে না বা হাড়ির থেকে বের হয়ে যাচ্ছে। তো 6টা ডিম আমি চেক করার পরে দেখি মাশাআল্লাহ 6টা ডিমের ভিতরে বাচ্চা জমেছে। একদম 6টা ডিম ফুটার কাছাকাছি সময় চলে এসেছে। কিন্তু তারা যে ফিমেল পাখিটা যদি ডিমে যদি তা যদি না দেয় তাহলে এই ডিমগুলোতে বাচ্চা হবে না, আর এই ডিমের ভিতরে বাচ্চাগুলো মরে যাবে। তো আমার এত সুন্দর শখের পাখি এত খাবার খাবে, যদি বাচ্চাগুলো যদি না বাঁচাইতে পারে ডিম থেকে তাহলে কী লাভ? তো এই কারণে আমার মাথায় বুদ্ধি আসলো। তো এখানে এই যে একটা ডিম দিয়ে দিই, একটা ডিম আমি রেখে দিয়েছি, কারণ এই ডিমটা সবার লাস্টে, এই ডিমটা শেষে পেরেছে, আর এই ডিমটার ভিতরে হালকা ব্লাড জমেছে। এই কারণে আমি এই ডিমটা হাড়ির ভিতরে রেখে দিয়েছি। যে এই ফিমেল পাখিটা যে হাড়ির ভিতরে ঢুকে মাঝে মাঝে, যে ডিমটা দেখে যদি ঢুকে, তো দেখি মাঝে মাঝে দেখি রাতের বেলা দেখি ডিমে তা দিচ্ছে ঢুকে, কিন্তু সারা দিনের বেলা তা দেখি না, কিন্তু রাতের বেলা ঢুকে হাড়ির ভিতরে। তো আমি কি করছি, 5টা ডিম, যে 5টা ডিম চেক করছি, চেক করার যে 5টা ডিম দেখি ফুটার কাছাকাছি সময় চলে আসছে, তখন এই 5টা ডিমের ভিতরে দেখেন আমার এখানে এক পেয়ার ডায়মন্ড আপ ঘুঘু পাখি আছে পুরা জোড়া, আর সব পাখি কিন্তু আমার বিক্রি হয়ে গেছে। ডায়মন্ডটা প্রচুর ছিল, তো আপনারা দেখেছেন ভিডিওতে প্রচুর ডায়মন্ড আপ ঘুঘু পাখি ছিল, বিক্রি হয়ে গেছে। এখানে এখন 2 পেয়ার ডায়মন্ড আপ ঘুঘু পাখি আছে। এই যে গ্রে ডায়মন্ড আপ 1 পেয়ার আছে। এখানে আসলে কথা হয়েছে দুটোটা মেল, এই দুইটা মেল, দুইটার জন্য ফিমেল তৈরি করতে হবে। আর এখানে 1 পেয়ার পুরা জোড়া আছে মাস্টার পেয়ার কন্টিনিউ, এই দেখেন মাস্টার পেয়ার, এটা হচ্ছে মেল, আর এই যে উপরেরটা হচ্ছে, সরি এটা হচ্ছে ফিমেল, আর এই যে উপরেরটা হয়েছে এটা হচ্ছে মেল। দেখেন, তো 5টা ডিমের ভিতরে এই এই ডায়মন্ড অফ ঘুঘু পাখি একটা ডিম দিয়েছে। তো একটা ডিম দিয়েছে, তো এই আমি ডিমটা
ইচ্ছা করে আমি ডিমটা ভেঙে ফেলেছি। একটা ডিম দিয়েছে যখন ডায়মন্ড অফ ঘুঘু পাখি, তো এই ডিমটা আমি ইচ্ছা করে ভেঙে ফেলেছি। যেদিন দিয়েছে আর পরের দিন আমি এই ডিমটা ভেঙে ফেলে দিয়েছি। যেহেতু ওখানে 5টা ডিমের ভিতরে বাচ্চা, তো 5টা ডিমের ভিতরে 2টা ডিম দিয়ে দিয়েছি যে মেল পাখিটা যে নরটা, এই নরের ভিতরে দিয়ে দিয়েছি 2টা ডিম। এই যে 2টা ডিম নিয়ে তা দিচ্ছে যে নরটা, এই যে আসলে দুটোটা হচ্ছে বাজিগার পাখির ডিম। তো আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে যে আমি আপনাদেরকে পুরো ফুল ভিডিও দেখাবো যখন বাচ্চাগুলো যখন ফুটবে, দেখবেন। এই যে 2টা ডিম দিয়ে দিয়েছি, দেখেন ডিমগুলো দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে সবগুলো বাজিগার পাখির ডিম দিয়ে দিয়েছি। কি সুন্দর করে তা দিচ্ছে। তো আমি এদেরকে বেশি বিরক্ত করব না, যেহেতু এরা নর, তো নরের একটু আকর্ষণটা একটু কম থাকে ডিমের প্রতি। তো এই কারণে এটা ডিমে তা দেখ। তারপরে যে এই ফিমেলটারে আমি এখানে যেহেতু 3টা ডিম, তো 3টা ডিম তো ইয়ার ভিতরে দিলে আসলে বসতে পারবে না 3টা ডিম নেই। এই কারণে আমি ছোটো একটা, দেখেন, ডিমে তা দেওয়ার জন্য ছোট একটা গোল করে একটা ঝুড়ি কিনেছি যে ডিমে তা দেওয়ার জন্য। আর আমার যে নিচে যে বাসাটা, ওটার ভিতরে আমি অন্য একটা হাড়ি দিয়ে দিয়েছি যে এটার ভিতরে যে সে যে বসে যে না করতে পারে, এই কারণে ওটার ভিতরে 3টা ডিম দিয়েছি। ওই জায়গার ভিতরে 3টা ডিম দিয়েছি। 3টা ডিমের ভিতরে যে বসে বসে দেখেন কত সুন্দর করে দেখেন তা দিচ্ছে। আমি আপনাদেরকে দেখাতে গেলে পাখিটা ডিম থেকে উঠে যাবে, তো আমি আপনাদেরকে একটু দেখাই। শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি। আর আপনারা আমার কাছ থেকে যেন অনেক কিছু শিখতে পারেন, শেখার জন্য আমি আপনাদের জন্য এই কন্টেন্টগুলো আমি তৈরি করি। দেখেন, এই দেখেন 3টা ডিম দেখছেন, 3টা ডিম, এই 3টা ডিম বাজিগার পাখির ডিম, আর উপরে 2টা, মোট 5টা ডিম আমি এই 2টার জোড়াটারে ভাঙ্গে আমি আলাদা করে 2টার 2 খাঁচার রেখে আমি 5টা ডিম থেকে বাচ্চাগুলো লওয়ার জন্য আমি এই কাজটা করেছি। আপনারাও এরকম করতে পারবেন আমার মতন, যারা আপনারা জানেন না অনেক কিছু, বা এরকম পাখি পালন করেন, পাখি ডিম দিচ্ছে অনেক সময়, কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনারা ডিমগুলা কিছু করতে পারছেন না বা ফালিয়ে দিবেন। তা আপনারা ঠিক আমার মতো এইভাবে এরকম কাজগুলা করবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সব সময় নতুন নতুন ভিডিও পাবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি কি ভিডিও চান, কোন ধরনের ভিডিও চান, অবশ্যই আমি আপনাদেরকে দিতে পারবো। আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা নতুন পাখি পালন করে বা হয়তো অনেক কিছু জানেন না বা বুঝেন না, তাদেরকে একটু দেখার একটু সুযোগ করে দেবেন কষ্ট করে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো সবাই এই পর্যন্ত, ভিডিওটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি করে দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।